লাইটার জাহাজের ডেকে লাফিয়ে উঠল ৩ মণ ইলিশ। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া ছাড়িয়ে প্রায় ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে। ২৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা গেছে, পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়ার থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে কয়লাবাহী লাইটার জাহাজ এমভি ক্যাসেল গ্ল্যাডিয়েটর নামের জাহাজটির দুই পাশ থেকে হঠাৎ লাফিয়ে উঠতে থাকে ছোট ইলিশ। এ সময় মাছগুলো ছোটাছুটি করে লাফাতে থাকে জাহাজের ডেকে। অন্তত ৩ মণ ইলিশ তারা সংগ্রহ করতে পেরেছেন বলে জানান। বাকি মাছ পড়ে যায় সাগরে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিষয়টি নিয়ে জাহাজের এক প্রকৌশলী জানান, জাহাজের ডেকে ইলিশ ওঠার ১০ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন তারা। অভাবনীয় এই দৃশ্যটি তারা আগে কখনো দেখেননি বলে জানান। ২৭ নভেম্বর দুপুরের দৃশ্য এটি। পায়রা বন্দর তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে জাহাজটি আসছিল। জাহাজে থাকা অন্য নাবিকরা বলেন, গভীর সমুদ্রে চলমান জাহাজের সঙ্গে এভাবে ইলিশের দল ধাক্কা খেয়ে ডেকে উঠে আসা এর আগে তারা কখনো দেখেননি। মাছ কেন এমন আচরণ করছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তারা। অনেকেই অবাক করা এই দৃশ্যটিকে দেশে ভয়াবহ কোনো বিপদ ঘটার পূর্বাভাস হিসেবে দেখছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কমেন্ট বক্সে নেটিজেনরা বলছেন, ভয়াবহ সুনামি আসার পূর্ববর্তী ঘটনা এটি। তবে বিষয়টি নিয়ে কথা বলেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাজীব সরকার। তিনি জানান, বড় শিকারী মাছের তাড়া, জাহাজের আলো ও শব্দ মিলেই এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। সমুদ্রে টুনা বা ম্যাকারেলের মতো বড় শিকারী মাছ ছোট ইলিশের পালের পেছনে তাড়া করলে আতঙ্কিত হয়ে ইলিশরা জাহাজের আলো বা শব্দের দিকেই ছুটে যায়। জাহাজের গা ঘেঁষে পানি সরু হয়ে গেলে মাছগুলো উপরের দিকে ঠেলে উঠে যায়। তখন লাফাতে লাফাতে